আজ চলে এসেছে একটা নতুন মুভি বা ওয়েব সিরিজ রিভিউ নিয়ে বলতে পারো, যেটা বেরিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে গতকাল মতো। সেখানে একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে যার নাম হচ্ছে রাখ, যেটাতে আলি ফাজল অ্যাক্টিং করেছে। এছাড়াও অনেক ভালো ভালো অ্যাক্টররা তোমরা দেখতে পাবে। আর আমি প্রথমেই এই ওয়েব সিরিজটার ব্যাপারে একটা জিনিসই বলতে চাই, এটা একটা গাঁড় ফাটা ওয়েব সিরিজ। এত ডার্ক আর এত সুন্দর আর এত রভাবে এটা শ্যুট করা হয়েছে না, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই বাংলা এসব বানানো মানে তো প্রথমত ভুলেই গেছে। আর বাংলা ডিরেক্টররা এখন তো মানে কিছুদিন আগে পর্যন্ত তো চটি চাটতেই ব্যস্ত ছিল। এরপর দেখা যাক এখন নতুন সিনেমা বানাতে পারে কিনা, কিন্তু বাদ দাও। আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাগ ওয়েব সিরিজে। এই সিনেমাটা খুবই আর খুবই ডার্ক এবং 18+ রেটিংটা হয়েছে। কোনো গালাগালি আছে অল্প একটু, কিন্তু মেন করা হয়েছে যেটা 1970-এর দশকের দিল্লি এবং মুম্বাইয়ে একটা রাঙ্গা বিল্লা নামক যে মানে একজন ক্রিমিনাল, দুজন ক্রিমিনালের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। এটা সেই ওয়েব সিরিজ নিয়ে যারা দুজন বাচ্চাকে কিডন্যাপ করে এবং তারপরে যা পুলিশের ইনভেস্টিগেশন হয়। আর আমার যতটুকু মনে হয় এটাতে একটু ফিকশনালও জড়ানো আছে, যেহেতু ওয়েব সিরিজটাকে আরও থ্রিলিং বানিয়েছে। এতে যারা অ্যাক্টিং করেছেন তাদের প্রত্যেকেই, বিশেষ করে আলি ফাজলের অ্যাক্টিং খুব সুন্দর। এখানে আমাদের জামিল জামালি সাহেবও আছে, যিনি আলি ফাজলের বাবার অ্যাক্টিং করেছেন। তিনি কিন্তু একদম অনবদ্য অ্যাক্টিং করেছেন। এছাড়াও বিশেষ করে বলা যেতে পারে যে এই ওয়েব সিরিজের যে ভিলেনরা, তারা সব থেকে ভালো। মানে এদেরকে দেখে আপনার যা ভয় লাগবে আপনি বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দরভাবে অভিনয় করেছে এরা দুজন। মানে আপনার প্রত্যেকটা মানে প্রত্যেক সিনে এদেরকে দেখে ভয় পাবেন। আর হ্যাটস অফ দোজ ভিলেন্স। অ্যান্ড অলসো যে ওই এই ছেলে মেয়ে কিডন্যাপ হয় তাদের বাবা মার, যিনি সোনালি বেন্দ্রা এখানে অ্যাক্টিং করেছেন, খুব সুন্দর অ্যাক্টিং করেছেন তিনি। এছাড়াও বলা যেতে পারে যে আলি ফাজলের লাভ ইন্টারেস্টে রোল করেছে, তিনিও ভালো অ্যাক্টিং করেছেন। এবং এই মানে 8টা এপিসোড আছে, তার মধ্যে 7 নম্বর এপিসোডই প্রায় মোটামুটি সব শেষ হয়ে যায়। কিন্তু 8 নম্বর এপিসোডটাতে দেখায় যে কীভাবে যে কিডন্যাপ করা হয়েছিল বা যা ঘটনা ঘটে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এতটা ভয়ঙ্কর, এতটাই দুর্ধর্ষভাবে শ্যুটিং করা হয়েছে না, আপনার বিশ্বাস করুন। সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, এছাড়াও অ্যাক্টিং তো ভালোই বলা হয়েছে, ডায়ালগ খুব সুন্দর। আর সিনেমাটা যেভাবে শ্যুট করা হয়েছে আপনার দেখেই খুব ভালো লাগবে। আমি সিনেমাটাকে রেট করতে চাই 5/5। এখানে আমি ওই অন্য খুব বড় বাতেলে দাদাদের মতো ওরকম অত কিছু জানি না, সেজন্য আমার কাছে এটা 5/5ই লেগেছে। আমি কোনো 1 পয়েন্টও কাটার মতো আমি কোনো জায়গায় নেগেটিভ দেখতে পাইনি। 8টা এপিসোড এমন কিছুই মনে হবে না। আমি তো যখন দেখতে বসেছি একবারে শেষ করেই নেমেছি। সত্যি কথা বলবো যে ওয়েব সিরিজটা আপনাদের সবারই দেখা উচিত। আর ক্রাইম থ্রিলার সাসপেন্স আছে, সবাই দেখুন। আর আমি এটাকে মকটেলে পারফেকশনে রেট করতে চাই। খুব ওয়েব সিরিজ, আপনার যদি সাসপেন্স থ্রিলার দেখতে ভালো লাগে এটা তো অবশ্যই আপনার দেখা উচিত। তো আজকে ভিডিও এইটুকুই, পরের ভিডিও আসবে অন্য একটা সিনেমা বা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। ততক্ষণ বাই।